আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত খুশির সংবাদ যে আমাদের একজন জনপ্রিয় আহ, একজন স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর দেব চৌধুরী। উনি আপনার হিন্দু ধর্মের লোক ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে, অশেষ করুণায় আল্লাহ তাআলা এই দেব চৌধুরীকে ইসলামের জন্য কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। উনি আসলে একজন সুন্দর এবং যৌক্তিক উপস্থাপক। ওনার ভিডিও যদি আপনারা দেখে থাকেন, দেখতে পাবেন যে আসলে কত সুন্দর করে ক্রিকেট হোক, ফুটবল হোক, বিশেষ করে ক্রিকেটটাকে উনি খুব সুন্দর করে বিশ্লেষণ করেন এবং খুব সুন্দর ব্যাখ্যা দেন। তো আল্লাহ তাআলা এই মানুষটাকে ইসলামের জন্য কবুল করেছেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, এখান থেকে বড় একটা শিক্ষার বিষয় হলো যে আমি আপনি যে মুসলমানি যে এই যে টুপি পরে আছি, মুখে দিয়ে দাঁড়িয়ে রেখেছি, হ্যাঁ, এরকম স্যুট পাঞ্জাবি টুপি পরে হাঁটতেছি, আমাদের মধ্যে কিন্তু পুরোপুরি ইসলামের যে প্র্যাকটিসটা সেটা হচ্ছে না। আমার কথা বলছি, আমি আপনার কথা কী বলবো, আমরা মুসলমান হিসাবে আমাদের যে কর্তব্য দায়িত্ব ছিল ঠিক মতো আল্লাহর হুকুম পালন করা, সেটা করতে পারতেছে না বা করতে পারি না। এটা আসলে অত্যন্ত দুঃখের বিষয়। এই দেব চৌধুরী যে উনি যে আপনার ইসলাম গ্রহণ করেছেন, এখন দেখবেন যে কী পরিমাণ তার পরিবার থেকে সমস্যার সৃষ্টি হয়, সমাজ থেকে তার যে সমাজ রয়েছে ওই সমাজ থেকে কী পরিমাণ সমস্যার উনি ফেস করেন। হ্যাঁ, তো আসলে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ইসলামের জন্য কবুল করেছেন। তো আল্লাহ তাআলার কাছে একটা চাওয়া পাওয়ার জন্য, আল্লাহ পাক যেন এই ব্যক্তিটিকে মৃত্যু পর্যন্ত ইসলামের মধ্যে রাখেন, উনি যেন কাজ করতে পারেন। তো আপনার জন্য মেসেজ হচ্ছে, প্রিয় ভাইয়ের আমার, আপনি আমি মুসলমান, এটা কত বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা তো পারতেন যে আমাকে আপনাকে মুসলমান না বানাইয়া, মুসলমানের ঘরে জন্ম না দেই, না দিয়ে খ্রিস্টানের ঘরে, হিন্দুর ঘরে, বৌদ্ধের ঘরে বা অন্য যে ধর্ম রয়েছে ওই ধর্মের মধ্যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে চাইলে পারতেন ওইখানে ধর্ম দিতে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে করুণা করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, যার ফলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একজন মুসলমানের ঘরের মধ্যে পাঠিয়েছেন। আমরা এখান থেকে সহজে ইসলাম শিখতে পেরেছি। আমরা এই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে আমরা খুব সহজেই কায়দা শিখতে পেরেছি। এই ইসলামের যে মূল স্তম্ভগুলো রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত সম্পর্কে আমরা জানতে পেরেছি। পাশাপাশি আমরা কম বেশি যাই হোক নামাজ কালাম পড়তেছি, আল্লাহ তাআলার যে হুকুম মাহকামগুলো রয়েছে এগুলো মানার চেষ্টা করতেছি। এই জন্য আসুন আমরা মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য এই যারা যারা মুসলমান হচ্ছে বা হয় তাদেরকে আমরা আরও উৎসাহ বোধ করব। এবং আপনি মুসলমান হিসাবে এমন কাজ কইলেন না ভাই, যে কাজ করলে অন্য ধর্মের লোক এটা বলতে বাধ্য হয় যে আগের ধর্মে ভালো ছিল বা ইসলাম ধর্ম খুবই খারাপ। প্লিজ ভাই, যারা আপনাদের যদি পায়ে পড়ি, যারা মুসলমান রয়েছেন, আপনার আচার ব্যবহার, আপনার কর্তব্য পরায়ণ যেন ভালো হয়, যেন সৎ হয়। অন্য ধর্মে যারা লোক রয়েছে তারা যেন আপনাকে দেখে শিখে ভালোবাসে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন।